এলাকায় ভুয়া চিকিৎসক চিকিৎসা করছে। অর্থাৎ তার কোনো মেডিকেলের ডিগ্রি নেই। সে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল বা কিছু শিখেছে। এই মাধ্যমেই সে মানুষকে চিকিৎসা করে যাচ্ছে। এবং এরকমই একটি ভিডিও আমরা দেখেছি যেখানে তিনি চিকিৎসা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। তা আমরা জানি যে এই প্রায় ২০-২২ কোটি মানুষের দেশে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। তুমি কি মনে করো এ ধরনের ভুয়া চিকিৎসক কিভাবে ধরা সম্ভব? অর্থাৎ রোগী তো জানছে না যে সে ভুয়া চিকিৎসক। তার কারণ তার একটা চেম্বার আছে, সেখানে তার কিছু ইনস্ট্রুমেন্ট আছে। আমরা কিভাবে জানতে পারবো যে সে আসলে ভুয়া চিকিৎসক নাকি তার একটা সার্টিফিকেট আমরা আগে চেক করব, যেটা কিনা অনলাইনে সহজে চেক করা যায়। তুমি কি এ ব্যাপারে আমাকে বলবে? একদম ঠিক কথা বলেছ। আসলে এগুলো ধরা বেশ কঠিন হয়, কারণ অনেক সময় ভুয়া চিকিৎসকেরা খুব পেশাদারভাবে তাদের চেম্বার সাজায়, আর রোগীরাও পুরোপুরি না বুঝে তাদের কাছে যায়। কিন্তু আমাদের কিছু ধাপ অনুসরণ করা উচিত। প্রথমত, দেশীয় মেডিকেল কাউন্সিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাচাই করা যায়। দ্বিতীয়ত, তাদের প্রশিক্ষণ বা শিক্ষাগত যোগ্যতা দেখার চেষ্টা করতে পারো, যেমন কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে পড়েছেন কিনা। এছাড়া পরিচিত ডাক্তার বা স্থানীয় কারো পরামর্শ নেওয়া ভালো, যারা এ ধরনের বিষয়গুলোর সঙ্গে পরিচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আসলে এটা খুব ডিফিকাল্ট। এদেশের মানুষ অনেক অশিক্ষিত। তারা বুঝতে পারে না কে আসল কে নকল। যে কারণেই সবাই চিকিৎসকের কাছে চলে যায়। আমরা চাই যে সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে নজর রাখবেন যেন ভুয়া চিকিৎসার মাধ্যমে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।